হ্যালো বন্ধুরা, একটা চটজলদি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে, যেটা হচ্ছে সয়া চিলির রেসিপি। খুব সহজে তৈরি হয়ে যাবে। বাড়িতে যে সয়া বড়িগুলো আছে সেগুলোকে জলদি করে আপনারা গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিন। এরপরে এর মধ্যে থেকে জল ঝরিয়ে নিতে হবে, যাতে সয়া বড়িগুলো একেবারে শুকনো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এই জল ঝরানো সয়া বড়ির মধ্যে নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে হাতে করে মেখে নিতে হবে। লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পর হাতটা যেন চোখে না চলে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে কিন্তু। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পরে একইভাবে সয়া বড়িগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এক ফোঁটাও জল থাকলে চলবে না, এমনিতেই সয়া বড়ির মধ্যে জল রয়েছে। যখন মশলাটা পুরোপুরি মিশে যাবে, এগুলোকে আমরা গরম তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। সয়া বড়িগুলো যখন তেলে দেবেন, খেয়াল রাখতে হবে তেলের ফ্লেমটা যেন একেবারে কম থাকে, নাহলে গরম তেল আপনাদের হাতে চলে আসতে পারে। খুব ভালো করে ফ্রাই করে নেব, কিন্তু মোটামুটি 5 মিনিটের মতো ফ্রাই করার পর এগুলোকে তেল থেকে তুলে নেব। ক্রিস্পি হয়ে গেছে পুরোপুরি। সস বানানোর জন্য নিয়েছি রসুন, আদা কুচি, লঙ্কা কুচি। এগুলোকে ভালো করে 1 মিনিটের মতো তেলের মধ্যে ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব দিয়ে সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। সবজি ফ্রাই করতে করতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো এর মধ্যে সস। এখানে আমি টমেটো সস আর সয়া সস দিচ্ছি, আপনারা চাইলে চিলি সসও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর কিছু দেবার দরকার নেই, আমাদের সস এর মধ্যে থেকেই তৈরি হয়ে যাবে। ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব সসগুলোর সাথে। এই টাইমে ফ্লেমটা একেবারে কম রাখতে হবে। আর যখন সবজিগুলো পুরোপুরি সসের সাথে মিশে যাবে, সব শেষে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, মোটামুটি 1 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। এরপর আমরা যে ভেজে রেখেছিলাম সয়া বড়িগুলো, ওগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর দেবার পরে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব সসের সাথে, যাতে সসের সাথে খুব ভালো করে এটা মিশে যায়। ব্যাস, তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর গরম গরম সয়া চিলি আমরা আজকে সার্ভ করব ভেজ ফ্রাইড রাইসের সাথে। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।